ওকে আমি এভাবে জুতা দিয়ে নিক্ষেপ করছি, ওর প্রতি আমাদের একটা ঘৃণা জন্মে গেছে। বাংলার জনগণের বিচার দেখতে চায়, দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয়। আমি এখন আছি অমর একুশে বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে। আজ অমর একুশে বইমেলার দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিনেই কিন্তু অমর একুশে বইমেলা মোটামুটি জমেই গেছে। আপনারা দেখেন অমর একুশে বইমেলার চারদিকে, বাংলা একাডেমির প্রাঙ্গণের চারদিকেই কিন্তু বইপ্রেমীদের আনাগোনা শুরু হয়ে গেছে। ক্রেতা দর্শনার্থীদের পাশাপাশি লেখকদেরও কিন্তু আনাগোনা শুরু হয়ে গেছে তাদের বইয়ের প্রচারণার জন্য। বিভিন্ন স্টলে স্টলে বইপ্রেমীরা তাদের পছন্দের বই খুঁজে নিচ্ছে তাদের প্রিয় লেখকের নতুন বইটি। এবারের বইমেলার সবথেকে বড় আকর্ষণ হচ্ছে জুলাই চত্বর এবং জুলাই গণ অভ্যুত্থানের আদলে বইমেলাকে সাজানো। আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু বইপ্রেমীদের যারা তাদের নিজেদের বই খুঁজে নিচ্ছেন। আমরা তাদের সাথে কথা বলতে চাচ্ছি। আপু, আমি দেখছি আপনি বই কিনেছেন, কি বই কিনেছেন, কি ধরনের বই পছন্দ করেন? আসলে এখানে তো আন্দোলন সময়কার বিষয়বস্তু নিয়ে দেখতেছি অনেক সুন্দর সুন্দর বই। ওই সময় তো খবরে পড়ছি, দেখছি, তারপরে তো অনেক কিছু জানার অজানা ছিল। তো দেখলাম বইয়ে লেখকরা কিভাবে তুলে ধরছে আন্দোলনের বিষয়গুলোকে, জাস্ট এই জন্যই বইগুলো কেনা। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে জুলাই গণ অভ্যুত্থানের যে একটা বিশেষ চেতনা কিন্তু এবারের বইমেলার মধ্যেও রয়েছে। মানুষ কিন্তু সেটিকে ঘিরেও কিন্তু বইমেলাকে এবার বেশি প্রাধান্য দিচ্ছে। আর এবারের বইমেলার সবথেকে বড় আকর্ষণ কিন্তু আসলে এই ডাস্টবিনটি, যেটাতে আমাদের দেশের সবথেকে বড় স্বৈরাচার শেখ হাসিনার ছবি সম্বলিত একটি বিন রাখা হয়েছে, যেখানে মানুষ তাদের ঘৃণাকে প্রকাশ করছে অত্যন্ত আনন্দের সাথে। আমরা এখানে দেখছি অনেকেই কিন্তু খুব আনন্দের সাথে হ্যাঁ, এবং প্রাণ ভরে তাদের ঘৃণাকে তারা এখানে প্রকাশ করার সুযোগ পাচ্ছে। আমরা এখানে দেখছি কয়েকজনকে, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। জি, ধন্যবাদ। হ্যাঁ, এই যে বিনটা সম্পর্কে যদি আমাদের সাথে একটু কিছু বলতেন। উনি হচ্ছে আমাদের বাংলার জগতে মানে সব থেকে বড় স্বৈরশাসক শেখ হাসিনা, মোদির ওয়াইফ। উনি আমাদের এই গণ অভ্যুত্থানে আমাদের যত ভাইয়ের রক্ত ঝরিয়েছে, তারপর হচ্ছে আমাদের স্বাধীনটাকে উনি মানে ওনার হাতের মুঠোয় আনার জন্য যতটা চেষ্টা করছে, এই যে পুলিশ লীগ, তারপর হচ্ছে ওনার যে ওবায়দুল কাদের কাউয়াসার, ওনারা এইভাবে আমাদের মানে দামিয়ে রাখতে পারেননি। তো সেক্ষেত্রে আমরা মানে জয় তুলে এনেছি। আর হচ্ছে ফেব্রুয়ারি মাস আমাদের ভাষার মাস, এই মাসটাকে আমরা আরও বেশি উদযাপন করতেছি। এই স্বৈরশাসক, ওর প্রতি আমাদের একটা ঘৃণা জন্মে গেছে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার অভিব্যক্তি প্রকাশ করার জন্য। এখানে আরেকজন বলতে চাচ্ছে তারও অনেক ঘৃণা জন্মে আছে। আমি চাই শুধু এই ডাস্টবিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ডাস্টবিনের আয়োজন করেছে, এটা তারা বিপ্লবের চেতনা থেকে করেছে, খুবই ভালো কাজ করেছে। শুধু ডাস্টবিনে একটা না, এবং অসংখ্য ডাস্টবিন দরকার। আর এই স্বৈরাচারের গ্রাফিতি দিয়ে বাথরুম ব্যবস্থাপনা তৈরি করা দরকার, তবে মানুষ ঘৃণা প্রকাশ করার আরও চূড়ান্ত সুযোগটা পাবে। এবং বাংলাদেশের শুধু এটাই না, বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে প্রত্যেক জায়গায় জায়গায় যেন এই হাসিনার প্রতি ঘৃণার মানুষ বহিঃপ্রকাশ করতে পারে, স্বৈরাচার এবং খুনের প্রতি মানুষ ঘৃণার বহিঃপ্রকাশ করতে পারে। সেজন্য এমন গ্রাফিতি সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হোক, এমন ডাস্টবিন সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হোক। এবারের বইমেলার সবচেয়ে আকর্ষণ এবং আমাদের একটা প্রাণের দাবি, যেটা আমরা একে ঘৃণা করি, এই শেখ হাসিনা স্বৈরাচার আমাদের মানবাধিকার হরণ করেছে, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, ভোটাধিকার হরণ করেছে। 17 বছর আমরা বাক স্বাধীনতা কোনো কথা বলতে পারি নাই। আমি নিজে 17ই জুলাই বাইতুল মোকাররম গায়েবানা জানাজা নামাজ পড়তে এসে অ্যারেস্ট হয়েছি, 21 দিন জেল খেটেছি। ওর পতনের পরে আমি বের হয়েছি। সুতরাং ওদের প্রতি আমার মতো হাজার হাজার কোটি কোটি মানুষের এরকম ঘৃণা, আমরা ওকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি এবং ও যেন জীবনে আর এখানে আসতে না পারে। এবং এরকম পাশাপাশি ওর বিচার দাবি করি। বাংলার জনগণের বিচার দেখতে চায়, দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয়। আমরা আপনাদের মাধ্যমে জোর দাবি করি এই অন্তর্বর্তী সরকারের কাছে, আমাদের দাবি যেন পূরণ হয়। আমরা ওর ঘৃণ্য এই কুচক্রী সরকারের জন্য ওকে আমরা ঘৃণা করি। দর্শক, আপনারা শুনলেন মানুষ আসলে কতটা ঘৃণা করে এবং এবারের বইমেলাটা মানুষের কাছে আসলে কেন এত বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এবং বিশেষ আকর্ষণের জায়গাটা আসলে কোথায়। জুলাই গণ অভ্যুত্থানকে কিন্তু আসলে এবারের বইমেলায় অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। দর্শক, এখনও কিন্তু বইমেলা পুরোপুরি কাজ শেষ হয়নি, এখনও কিছু কিছু স্টলের কাজ চলছে। হয়তো 2-4 দিনের মধ্যে কাজ শেষ হবে এবং পুরোপুরি জমে উঠবে অমর একুশে বইমেলা। অমর একুশে বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ।